নবীজির ইন্তেকালের ঠিক আগ মুহূর্তে আসলে কি ঘটেছিল চলুন জেনে নিই নবীজির জীবনের সেই শেষ ২৪ ঘণ্টার কাহিনী। একাদশ হিজরির সফরবাসের শেষের দিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন এবং জ্বর ও মাথা ব্যথা বেড়ে গেলে স্ত্রীদের অনুমতিক্রমে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে অবস্থান করতে শুরু করেন। ইন্তেকালের দিনটি ছিল সোমবার। সেদিন ভোরে সাহাবীরা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহার পেছনে ফজরের নামাজ আদায় করছিলেন, তখন নবীজি ঘরের পর্দা সরিয়ে তাদের সারিবদ্ধভাবে নামাজ পড়ার দৃশ্য দেখে আনন্দে মুচকি হাসেন, যা দেখে সাহাবীরা ভেবেছিলেন তিনি হয়তো সুস্থ হয়ে গেছেন এবং আবু বকর পেছনের দিকে সরে আসতে চাইলে নবীজি ইশারায় তাদের নামাজ শেষ করতে বলে মুচকি হেসে পর্দা টেনে দেন। আর এটাই ছিল সাহাবীদের সাথে তার জীবনের শেষ দেখা। সকাল গড়িয়ে দিন যত বাড়তে থাকে তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে এবং তীব্র জ্বরের ঘোরে তিনি সামনে রাখা একটি পাত্রের পানিতে বারবার হাত ভিজিয়ে নিজের মুখমণ্ডল মুছে বলতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নিশ্চয়ই মৃত্যুর অনেক যন্ত্রণা রয়েছে। বাবার এই চরম কষ্ট দেখে মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন কেঁদে উঠে বলেন যে তার আব্বার কি কষ্ট, তখন নবীজি তাকে এই বলে সান্ত্বনা দেন যে আজকের পর থেকে তোমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না। জীবনের একেবারে শেষ পর্যায়ে এসেও পরিচ্ছন্নতার প্রতি তার এতটাই জোর ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি তাজা মিসওয়াক হাতে কক্ষে প্রবেশ করলে নবীজি দুর্বলতার কারণে কিছু বলতে না পারলেও সেদিকে তাকিয়ে থাকেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার চাহনি বুঝতে পেরে মিসওয়াকটি নিজের মুখে চিবিয়ে নরম করে দিলে তিনি অত্যন্ত সুন্দরভাবে তার জীবনের শেষ মিসওয়াকটি করেন। এরপরই তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে এবং তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে বুক ও থুতনির মাঝখানে মাথা রেখে শুয়ে থাকা অবস্থায় দৃষ্টি ঘরের ছাদের দিকে স্থির করে হাত ও আঙুল উঁচু করেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত্যুর আগে নবীদেরকে দুনিয়ার জীবন ও আল্লাহর সান্নিধ্যের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার অধিকার দেওয়া হলে তিনি আল্লাহর সান্নিধ্য বেছে নিয়ে তার জীবনের শেষ কথাগুলো উচ্চারণ করেন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহম করুন এবং আমাকে সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত করুন। এই